হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তোমাদের সাথে শেয়ার করব আজ ডেইলি ব্লগ নয়, বিপদনাশিনী পুজোর ব্লগ। তো আমি সকাল সকাল স্নান করে আগে ঘরের পুজোটা দিয়ে নিয়েছি। বলে না গরুর সেবা আগে, তো আমার ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি আর লাল পাড় শাড়িটাও পরে নিয়েছি। আর এইটা পরেই কিন্তু আমি সবসময় পুজো দিয়ে থাকি। তো প্রথমে একটা ছাপা শাড়ি বের করেছিলাম নতুন, তো মা বলেছে না এইটাই পরো, যেহেতু মা সবসময় আমাকে বলে লক্ষ্মী পূজা হোক আর বিপদনাশিনী পুজোই হোক, আমি ঘরেও যদি এমনি পুজো দিই তখন আমি এইটা পরেই দিই, কারণ মা খুব ভালোবাসে, মানে আমার শাশুড়ি মা। তো আমি আলতাও পরে নিয়েছি। তারপর এদিকে সব কিছু রেডি করে, ফুল অনেক ফুল হয়েছে, যেহেতু 13 রকম দিয়ে আজকে পুজো, ফুল ফল সব কিছু 13 রকম, তো 13 রকমের থেকে বেশি ফুল হয়েছে। তো প্রথমে আমি একটা ফুলের মালা গেঁথে নিয়েছি সুন্দর করে। আর এই যে বিপদনাশিনী মায়ের যে চিত্রপট, আমাদের একটা না পিতলেরও আছে, দেওপানির থেকে আনা। তো আমি বলেছি আজকে মা এইটাই বসাই, পিতলেরটা না একটু উজ্জ্বল কম হয় তার জন্য আর কি। তো এইটাই বসিয়েছি। আর হাতে যে গোলাপ ফুলের তোড়াটা আছে সেটাও মা এনেছে, আর এইটাকে একদমই ছিঁড়তে ইচ্ছে করছিল না, আর এটাকে আমি সাজিয়েছি পাশে। আরেকটা হলে ভালো ছিল, আমি এই পাশেও সাজিয়ে দিতে পারতাম। আর জানো তো অনেক ফুল, মানে 13 রকমের থেকে বেশি ফুল, মানে অনেক সকালে উঠেছে আর আমাদের বাড়িতেই তো অনেক ফুল। আর যে দেখো 13 রকমের ফুলটা না মা আগেই একটা থালা পুষ্প পাত্রের মধ্যে আলাদা করে রেখেছে, যাতে করে অন্যান্য ফুলের সাথে মানে মিশিয়ে না যায়। তো প্রথমে আমি আগে ঘরটা বসিয়ে নিই, তারপর তো আছে অনেক মানে রেডি করার আছে, সবটাই করব। আর এদিকে গুনগুন এসেছিল আমাকে হেল্প করার জন্য, তো ও আর কি হেল্প করবে, তো ওকে তারপর বললো মা আমি তাহলে তোমাকে ভিডিও করে দিই। তো বলছি সেটাই করো। তারপর টাইপড থেকে খুলে ওর হাতে দিয়েছি মোবাইলটা। তারপরে এই যে এদিকে 13 রকমের আমার 13টা পান তাম্বুল সব কিছু সাজিয়ে নিয়েছি থালাতে। দেখতেই কি সুন্দর লাগছে তাই না? যে কোনো জিনিসে হোক না কেন, অনেক হোক, কিন্তু সেটাকে সুন্দর করে সাজিয়ে মানে দেওয়াটাই সব থেকে বেশি ভালো লাগে। আর এই যে আমি এরকম করেই সাজিয়েছিলাম আমি আমার মতো করে। তারপর আমার সব কিছু রেডি করা, ফল মিষ্টি, 13 রকমের ফল মিষ্টি, তারপর ফুল তো আছেই, মানে যা যা কিছু লাগে, বাতাসা, আজকের পুজোতে সমস্ত কিছুই আয়োজন করা হয়েছিল। তবে আমাদের না শুধু ফল টল দিয়েই পুজো দেওয়া হয়, কোনো রকম ভোগ হয় না, কারণ ভোগ হলে তো ব্রাহ্মণের দরকার, আর ব্রাহ্মণ তো আমাদের এই পুজোতে আনা হয় না, কেননা আমাদের একমাত্র বাড়ির মনসা পুজোতে ব্রাহ্মণ আসে আর নারায়ণ পুজোতে। তারপর যাই হোক আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। এদিকে আমি সুন্দর করে আরতিও করেছি, যা যা কিছু লাগে কর্পূর, অগুরু, চন্দন সব কিছু দিয়ে, একদম গঙ্গা জলটাও দিয়ে, যা কিছু লাগে পুজোতে সব কিছু দিয়ে একদম রেডি, কর্পূর দিয়ে আরতিও করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমরা আজকে সবাই উপোস। আর এদিকে আরতি করতে করতে আমার জেঠিমাও এসেছিল, আর আমার জেঠিমা এসে মানে খুব খুশি হয়েছে দেখে, যে যাই হোক জেঠিমাও ভালোবাসে আমি যে এরকম করে সাজাই। জেঠিমা এসে খুব প্রশংসা করে, যখনই আমি তো ডাকি জেঠিমাকে আসার জন্য, তো জেঠিমা এসে খুব প্রশংসা করে। আর আজও এসেছিল, এসে খুব খুশি হয়েছিল দেখে। তো আমি এবার পাঁচারিটা পুরোটাই সুন্দর করে পাঁচারিটা পরে নিই। পরে তারপর আমাদের কয়েকজনকে ডাকা হয়েছিল পাড়ার, মানে আমরা আশেপাশে যে কজন আছে ওরাও আসবে এখন। তো সবাইকে প্রসাদ টসাদ দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো। অন্য দিনের মতো না আজকের ব্লগটা পুরোটাই অন্যরকম। আজ কোনো ডেলি ব্লগ না, শুধু পুজোর ব্লগ। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। তো এবার সবাইকে প্রসাদ দিয়ে দিই, আর আমরাও প্রসাদ টসাদ নিয়ে একটু চা খাবো, কারণ সকাল থেকে উপোস করে আছি। এখন তো প্রায় 11টা বেজেই গেছে, সেই সকাল থেকে কিন্তু আমি ঠাকুর ঘরে আছি, আর মা অনেকটা হেল্প করেছিল আমাকে। আজ তাহলে আসি, টাটা, দেখা হবে আরেকদিন নতুন আরেকটি ব্লগ।